নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাবো ওল ডাঁটা, কাঁঠাল বীজ ও আলু দিয়ে চচ্চড়ি। তো চলুন, ওল ডাঁটাগুলো দেখেছেন কেমন মোটা মোটা? তাহলে চলুন ওল ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি এক থালা ওল ডাঁটা হয়ে গেছে। তো একটু ভাপিয়ে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি আলু একটা আর কাঁঠাল বীজের টুকরো কিছু। তারপরে নিয়ে নিচ্ছি এবার এখানে একটা পেঁয়াজটা চলুন আগে একটু কেটে নিই, তারপরে ভাপিয়ে নেবো। শুধু একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে, বেশি পেঁয়াজ লাগবে না। একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। মিডিল বরাবর ছোটো ছোটো টুকরো করে একটু কেটে নিলাম। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, কাঁচের বাটি, দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট বাটিতে। এই 4 চামচ মতো দিয়ে দেবো, কারণ এই ওল ডাঁটায় বেশি করে ঝাল না দিলে আপনার গলা ধরতে পারে, তাই জন্য বেশি করে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে দেবো। সর্ষে গুঁড়ো পাউডারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে সর্ষে গুঁড়োটা ফুলে আসবে। আর দিতেও হবে না, যেহেতু আমার লঙ্কা পেস্টে নুন দিয়ে করা, তাই জন্য আমি নুনটা অ্যাড করলাম না। তো চলুন ওটা সাইডে থাক, গ্যাসটা এবার ধরিয়ে নিই। দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আজকে ক্যামেরাটা আমি একাই করেছি, তাই জন্য আপনাদের ভালো করে একটু দেখাতে পারছি না। তো চলুন, বেসিক্যালি একাই করি, বাড়িতে কেউ থাকে না। মেয়ে তো চলে যায় স্কুলে, যখন থাকে একটু একটু করে দেয় মাঝে সাঝে। তো চলুন, সব ওল ডাঁটাগুলো দিয়ে দিলাম কাঁঠাল বীজ, দিয়ে দিলাম আলু, দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢেকে রাখবো। ওই মিনিট 3 মতন ভাপিয়ে নেবো, বেশি ভাপাতে হবে না, যাতে গলা না ধরে, তাই জন্য একটু ভাপিয়ে নিই। আর এই আপনার ওল ডাঁটা ম্যাডরাজি, এটা ওল ডাঁটা, তো বেশি গলা ধরেও না আর কি। তো চলুন একটু ভাপিয়ে নিলাম, এবার তুলে নিচ্ছি। ভাপ দিয়ে ফেলে দিলে কি আর গলা চুলকানোর ভয় থাকে না। চলুন তাহলে সবগুলো তুলে নেওয়া হয়ে যাক। দেখি, সব তুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কালো জিরে, পেঁয়াজ কুচি। এখানে একটু তেলটা একটু বেশিই লাগে, কারণ চচ্চড়ি তো একটু তেল বেশি না হলে একটু খেতে ভালো লাগে না। তো আপনারা অল্প তেল খেলে অল্প তেল দিয়ে বানাতে পারেন, কারণ এটা বেশ তেল তেল হবে, একটু খেতে খুব টেস্টি হয় এই রান্নাটা। এটা এমন করে বানাবো না, এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই দেখতে থাকুন, আমার প্রসেসটা ফলো করে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়েই গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে। তো এই মুহূর্তে দিয়ে দেবো সব সবজিগুলো, ওল ডাঁটা, আলু ও কাঁঠাল বীজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু নেবো। এবার হয়ে গেছে প্রায়, একটু নেড়ে নিলাম, ভাজা ভাজা হয়ে এসছে। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটা করতে আর জল লাগবে না, যেহেতু হালকা ভাপিয়ে নিয়েছি, এবং মশলা দিয়ে নাড়তে নাড়তে একটু ঢেকে দিলে হয়ে যাবে রান্না। তো ভালো করে কষানো হয়ে গেছে। চলুন আবার একটু সারাশি দিয়ে ধরে নিয়েছি, কারণ উল্টে যাচ্ছে বারবার কড়াইটা। ওভেনের স্ট্যান্ডটা একটু উঁচু, তো তাই জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে সর্ষে কাঁচা লঙ্কাটা মিক্স আপ করে রেখেছিলাম বাটিতে জল দিয়ে, ওটাই দিয়ে দিলাম, দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো হালকা, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না। জাস্ট একটু দিয়ে মিনিট 5 ঢেকে রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের ওল ডাঁটার চচ্চড়ি। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ওল ডাঁটার চচ্চড়ি কেমন লাগলো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে একটু ঢেকে রাখবো, 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে আসছি, চলুন দেখি কত কী হয়েছে। তো
ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে প্রায়, হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নেব। ভালো লাগলে